দেখুন, আমরা এর আগে গত 15 বছর সমালোচনার জন্য করছি না। দুয়ারে সরকার বলে যে জিনিসটা চলতো, সেখানে মানুষ গিয়ে পৌঁছতে পারতেন না, কি একটা করে ক্যাম্প হতো, সেখানে কিছু মানুষ তাদের কথাবার্তা বলতেন, হ্যাঁ কিছু মানুষের সুরাহা করার চেষ্টা হয়তো হতো। কিন্তু উল্টো দিকে আপনারা ভাবুন যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ যারা রয়েছেন, তারা তাদের সঙ্গে দেখা করার অধিকার পশ্চিমবঙ্গের মানুষের, জনতা জনার্দনের রয়েছে। তিনি যাদের তিনি মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তাদের সঙ্গে দেখা করতে চান, এবং এটা আমাদের ঘোষিত কর্মসূচি। আজকে 103 জন দেখা করতে পেরেছেন সব মিলিয়ে, এবং তারা তাদের কষ্টের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। ব্যক্তিগত স্তরে অনেকের সমস্যা ছিল, সেই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ তার যারা সঙ্গে সরকারি প্রধানরা ছিলেন তাদেরকে সঙ্গে সঙ্গে সেই মর্মে কিছু নির্দেশও দিয়েছেন। এবং নিচে বহু লোক ছিলেন যারা বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের এসেছেন, অনেকটাই সময় দিতে হয়েছে অনেককে। এই জন্য সবাইকে জায়গা করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, বা মুখ্যমন্ত্রীর পক্ষে সম্ভব হয়নি, কেননা পরের কর্মসূচি থাকার জন্য। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি বিভিন্ন জায়গায় সরকারি ভবনেও এবং এখানেও এই জনতার দরবার কর্মসূচি চালিয়ে যাবেন এবং মানুষকে আরো কাছে আসার সুযোগ দেবেন। এবং এক্ষেত্রে আরো একটি কথা বলা হয়েছে যে শুধু মাননীয় মুখ্যমন্ত্রী নন, অন্যান্য সম্মাননীয় মন্ত্রীরাও, তারাও জনতার দরবারে হাজিরা দেবেন এবং মানুষের দুঃখ কষ্টের কথা সরাসরি শুনবেন।